এটা আসলে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা। আর এই উদ্দেশ্য আসলে হামলাকারীরা কারা বা তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা করেছে কিনা, এগুলো এতে তাদের ভিন্ন এজেন্ডাও থাকতে পারে। সেগুলো গুটি কয়েক মানুষের জন্য এই দায় আমাদের সকল শহীদ এবং আহত যোদ্ধারা, এটা কিন্তু আমরা নিব না ভাই, আমরা নিতে পারিও না। এটা আপনারাও জানেন, আপনারাও নেবেন না। আমরা বিগত সময়ে দেখে এসেছি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিছু সংখ্যক স্বার্থন্বেষী এজেন্ডা যারা আমাদের মুখোশধারী, এবং আপনারা সার্জিস আলম ভাইয়ের একটা অলরেডি মনে হয় একটা পোস্ট দেখেছিলেন যে ভাই জুলাইয়ের এই কিছুদিন আগে ডিসেম্বরের আগে যে নতুন ইয়াকরা হলো ওখানে বলেছিলেন যে আমাদের ভিতরেও কিছু আছে যারা স্বার্থন্বেষী, তারা আমাদের মুখোশ ধরে আহত যোদ্ধা সেজে বিভিন্ন ধরনের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। তারা আসলে আমাদেরকে ব্যবহার করে আমাদের গুটি কয়েক আমাদের এই আহত হওয়ার প্রক্রিয়াটাকে ব্যবহার করে তারা তাদের নিজের সাধ্য উদ্ধার করার চেষ্টা করছে, যেটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আচ্ছা, এখন জুলাই গণ অভ্যুত্থানের সময় সকল আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের আমরা কিন্তু এক ও অভিন্ন, এটা সবাই জানে এবং আমার মনে হয় এটা সবাই মানে। আমার যে ভাই বুলেটের সামনে নিজের বুক পেতে দিয়েছিল, যে ভাইয়ের অঙ্গহানি হয়েছে, যে ভাই শহীদ হয়েছে, আমরা সকলেই, আপনারা জানেন, আপনারা মিডিয়া কর্মী, আপনারাই আমাদেরকে তুলে ধরেছেন এবং আপনাদের জন্য আজকে আমরা এই জায়গায় এই বিপ্লব সম্ভব হয়েছে। আপনাদের অবদান অনস্বীকার্য। তাহলে আপনারাই জানেন যে আমাদের সকল ভাই এবং আমরা একই কিন্তু আছি। তো এই কিছু স্বার্থন্বেষীর জন্য আমরা এই দায়ভার, আবারও বলছি, এই দায়ভার আমরা নিব না। তারপরে কিন্তু আমি আমাদের যারা দেশবাসী আছে তাদের কাছে বলতে চাই, যদিও যে আমরা আপনার আহত সন্তান হিসেবে, তারপরে আমরা যারা যোদ্ধা হতো এই সমস্ত পরিবারের আপনার সদস্য বলেন, সমস্ত কিছু হিসেবে তারা আমাদের প্রতি একটা বিরূপ ধারণা অলরেডি কিন্তু করে ফেলছে। কারণ আপনারা মিডিয়া কর্মী, বিভিন্নভাবে মিডিয়া যখন কথা ছড়ায় তখন তারা বলে যে আহতরা হচ্ছে যুদ্ধ করতেছে, আহতরা পথে নামছে, আহতরা এটা চাই ওটা চাই, বিভিন্ন ধরনের কাজকর্ম করছে। কিন্তু আপনারা দেখবেন, আমি আপনাদেরকে কিছু জিনিস একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই। এই নিটোরের সামনেই আপনাদের অনেক ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল। সেই সময় আমাদের কিন্তু সুষ্ঠু একটা আন্দোলনে আমরা নেমেছিলাম। আমরা পঙ্গুর ভাইয়েরা যারা নেমেছিলাম, আমাদের সাথে চক্ষু বিজ্ঞানেরও লোকজন ছিল। আমাদের কয়েকটা দাবি ছিল যেগুলো আমাদের সামঞ্জস্য যায়, সেই দাবিগুলো নিয়ে নেমেছিলাম এবং এটার পরবর্তীতে বিভিন্ন উপদেষ্টারা তারা আমাদের সাথে এসে দেখা করার পরে কিন্তু আমরা শান্ত হয়েছি। আমরা কিন্তু কোনো শৃঙ্খলা করিনি। তারপর এরপরে আরও একটা জিনিস আমি আপনাদেরকে আঙুল দেখিয়ে দেই। গত কিছুদিন আগেই পিজি হাসপাতালে পরিচালকের রুমে তালাবদ্ধ বা তার একটা পদত্যাগের দাবি নিয়ে সেখানে কিন্তু আমি ছিলাম। তো সেখানে যে ঘটনা ঘটেছিল যে আমাদেরই কিছু আহত ভাই, হয়তো আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ, আপনারা জানেন যে এখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে হয়তো অন্যরা একটু সম্মান দেয়, কিন্তু যেখানে সংখ্যাগরিষ্ঠ লঘিষ্ঠ থাকে, লোকজন কম থাকে, সেখানে তেমন তারা সুবিধা পাচ্ছিল না। তাদের খাবার থেকে শুরু করে ওষুধপত্র থেকে শুরু করে যাবতীয় জিনিস ক্ষেত্রে যখন এই পরিচালকের কাছে যেতে হতো এবং বিভিন্ন ঝামেলা নিয়ে আমাদেরকে যখন ডাক দেয়, আমরা নিটোর থেকে চক্ষু বিজ্ঞান থেকে আমরা সমস্ত আহত ভাইরা কিন্তু সেখানে ছুটে গিয়েছিলাম। তাদের 6 জনের পাশে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু সেখানে আমরা কোনো উশৃঙ্খল করিনি। আমরা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে, তখনও সেনাবাহিনীর পোশাক তার পরিচালকের গায়ে ছিলেন, আমরা তাকে গাড়িতে করে বের করে দেই এবং পরবর্তীতে আমরা তালা লাগিয়ে দিই। তাহলে এখান থেকে প্রমাণিত যে আহতরা এরা কখনোই নিজের স্বার্থ হাসিলের জন্য, গুটি কয়েকের জন্য তারা কখনো এক না। আমাদেরকে আন্দোলনে যারা ডাক দিয়েছিল, আমরা যেই সকল ভাইদের আহ্বানে সাড়া দিয়েছিলাম, জুলাই বিপ্লবে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, বুলেটের সামনে যখন আমাদের বুক পেতে দিয়েছিলাম, সেই সকল ভাই অবশ্যই আমাদের সাথে আছেন এবং থাকবেন বলে আমরা বিশ্বাস করি। এবং এই ভাইদের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, দেশের কল্যাণে কখনো কোনো সময় যদি আমাদের ডাক পড়ে, আমরা তো একবার ভাই জীবন দিয়েছি, বাকি জীবনটা আমাদের বোনাস। এই বোনাসের জীবন আমরা দেশের জন্য উৎসর্গ করব ইনশাল্লাহ। আর সেই সাথে আমি এই কথা শেষ করে দিতে চাই যে যে সকল ভাইয়েরা এই ফারুক ভাইয়ের উপর হামলা চালিয়েছে, তারা কারা, তারা কে, তারা স্টুডেন্ট কিনা, তারা ছাত্র কিনা, এটা জাজমেন্ট করা, এটাকে খুঁজে বের করা বা এর সমস্ত কিছু ইনভেস্টিগেশন করার দায়িত্বের জন্য ভাই আপনারা রয়েছেন। আপনারা ইনভেস্টিগেশন করুন এবং আমি আমাদের দেশের যে আইন আছে তাদেরকেও বলছি, তাদেরকেও উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সুষ্ঠু একটা প্রক্রিয়ার ভিতরে গিয়ে সুষ্ঠু বিচারাধীন একটা তদন্ত সাপেক্ষে যে
প্রকৃতপক্ষে দোষী বা যাহারা প্রকৃতপক্ষে দোষী তাদের যদি আপনারা আইনের আওতায় আনেন, তাহলে আমরা আমাদের দিক থেকে যতটুকু সর্বোচ্চ সহযোগিতা আমরা করব।